এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো আপন না। আকাশ থেকে প্লেন পড়ার দুর্ঘটনার মতন আমার জীবনেও ঘটে গেছে এক ঘটনা। বাঁচতে চেয়েছিলাম ভাই বোনের সঙ্গে, এই সমাজ পরিবার আমাকে বাঁচতে দিল না। আরে ভাই, আমরা কি দোষ করেছি? আমরা তো তোমাদের উপকারই করি, তাই না? কখনো বাসায় মেহমান আসলে, আবার কখনো বিয়ে বাড়িতে, কখনো বা রেস্টুরেন্টে। আমরা তো তোমাদের কখনো ক্ষতি করি নাই, বরং উপকারই করেছি। স্কুলের বাচ্চারা যেমন ছটফট করেছিল প্লেনের গরম তেলে, তো আমিও ছটফট করেছিলাম যখন আমাকে দুইজনে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। আরে ভাই, ওই শিশুদের জন্য তো সারা পৃথিবীর মানুষ কান্দে। আমার জন্য কয়জন কেঁদেছে বলেন তো? আমরা কি কারো উপকার করি নাই? এটা আমার এই মানুষ জাতির কাছে প্রশ্ন রয়ে গেল। যে বাসায় থাকতাম তারাও আমায় নিয়ে হাসি তামাশা করলো। পোলাও বিরিয়ানি খাইলো, চেয়ে চেয়ে দেখলাম, কিছুই বলতে পারলাম না। কারণ খুঁড়ায় যে জোর নাই। আগুনে পোড়া পানিতে পোড়া মানুষের মতো ছটফট করলাম। যদি পারতাম তাহলে পুড়ে যাওয়া রাফি, রাফসান, রাইসা তাদেরকে আগুনের হাত থেকে বাঁচাইতাম। মরতাম, তবুও মানুষের পেটে যাওয়ার আগে কিছু সোয়াব কামাই করে যেতাম। বেঈমান মানুষ কোথাকার! আমারও স্বপ্ন ছিল বাঁচলে তিনজন একসাথে বাঁচবো। আমার জন্য কেউ কাঁদে না তা না, মা আর আমার বন্ধু, আর একজন ভালোবাসার মানুষ যার ছোঁয়ায় আমার ঘুম ভেঙে যায় সকালে। আজ বড় মনে পড়ে তার কথা। বন্ধুও খারাপ ছিল না, তবে মনে মনে কষ্ট পেলেও ভিতরে ভিতরে সে খুব খুশিই ছিল, কারণ আমার বউ যে তার কাছে। রোজা, রাফাত, তোমরা একটু দেখো ওদের। তোমাদের সঙ্গে আর নানু বাড়ি যাওয়া হলো না। মাকে সকালে একটু ডেকে দিও। মায়ের তো আবার আমি ভোরে ডাক না দিলে ঘুম ভাঙে না। বেচারা খুব কষ্ট পাইছি। আমি তার পছন্দের ছিলাম। দাদিও অনেক কষ্ট করেছে আমাকে জন্য। ভালো থাইকেন সবাই। শুধু ভাতের সাথে গিলে খায়েন না, মনে রাখেন এই দুনিয়া থাকার জায়গা না। কত আশা ছিল মনে মনে, ঘর বান্ধিব বধূর সনে। সুখে দুঃখে কইব কথা, না রাখিব মনে ব্যথা। আমি যে আর থাকতে পারলাম না।